ময়নারাজ ডাইনোসর ওয়ার্ল্ডে আপনাদের জানি সুস্বাগত বারে। তো তোমরা দেখতে পাচ্ছেন এখানে কত রকমের অদ্ভুত অদ্ভুত ধরনের প্রাণী যেগুলো পৃথিবী থেকে হাজার হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। সেই প্রাণীগুলো আজকে মূলত তোমাকে আমি দেখাতে নিয়ে চলে আসছি পারে। আর এই প্রাণীগুলো দেখতে এসে আমার কত টাকা খরচ হয়েছে সেটা তো তোমরা জানেন। তাহলে তোমাকে তো মাথা মুথা নষ্ট হয়ে যায় পারে, পুরো সেটা ভাঙা, আমার টাকাটা একেবারে গোড়া মারা চলে গেছে। দেখ সেটা বড় কথা না, বড় কথা তোমাকে জন্য আমি এতটুকু তো করতেই পারি। এখানে মূলত পৃথিবী থেকে যারা হাজার হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গেছে সেই প্রাণীগুলোকেই দেখাই। তো তোমরা দেখতে জঙ্গলের মধ্যে আমি এন্ট্রি নিয়ে নিয়েছি আর হাতে নিয়ে নিয়েছি ক্যামেরা। আর এখানে বিভিন্ন পর্যটকরা আছে, তারা কিন্তু বাবু কেউ ক্যামেরা নেয়নি। আমি খালি আমার প্রাণপ্রিয় কলজার টুকরা ময়নাকে জন্য নিয়েছি, কারণ আমি চাই আমি যা দেখবো আমার ময়নাকে তাই দেখাবো। কারণ আমার কথা হচ্ছে পারে আমার ময়নারা তো সবাই এই জায়গায় আসতে পারবে না। আর আমি যে এই জায়গায় আইছি, আসার পিছনে একটা রহস্য আছে পারে, বিশাল একটা গল্প আছে। এই জায়গায় আইসি আমি কেমনে জানেন, আমার 72 লাখ টাকা দিয়ে বিক্রি করে আর কিডনিগুলো বিক্রি করে পারে এই জায়গায় চলে আসছি। শুধু এগুলো না, আমার বাড়ি ভিটা যত কিছু আসলে সমস্ত কিছু বিক্রি করে এই জায়গায় চলে আসছে শুধু কাজ জন্য আমার প্রাণপ্রিয় কলজার টুকরা ময়নারা। দেখ সেটা বড় কথা না, লাইনে আসি পয়েন্ট আসি শুভ কাজ দেরি করতে না, হুদাই টাইম নষ্ট কোনো লাভ নেই পারে। দেখতেছেন কত ক্লোজলি দেখাচ্ছি ক্যামেরাটি, বাপুরে পুরো অদ্ভুত ধরনের প্রাণী পারে। এর যে নাম কি আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর আরও সামনে এগিয়ে যাচ্ছি, জঙ্গলের মধ্যে সুন্দর একটি এপিসোড এই জায়গায়। কি বলবো দাদা, নিরিবিলি পরিবেশ যা লাগছে, পুরো অনুভূতি সেটা ভাঙা। যাক সেটাও বড় কথা নেই, বড় কথা হচ্ছে পারে দেখতেছেন একে বিশাল বড় প্রাণী যে কোনো টাইমে আক্রমণ করতে পারে। এটা তোমাকে মনে হতে পারে, কিন্তু না, এই প্রাণীগুলো এরকম না, একে সুন্দরভাবে পোষ মানানো হয়েছে। আর এই তো এই লোকটি এখানে দায়িত্বপ্রাপ্ত, সে মূলত আমাদের প্রত্যেকটা প্রাণীর সঙ্গে পরিচয় করে যাচ্ছে, তারা কিভাবে খায়, কীরকম তাদের রাগ, কীভাবে আক্রমণ করতে পারে, তাদের কি বলা যায়, কিভাবে আদর করা যায়, সমস্ত কিছু A to Z। যাক আমার কাছে সেটাও বড় কথা নয়, লাইনে আসি পয়েন্ট আসি, আমি তোমাকে যেটা দেখাতে চাইছি সেটা তোমাকে দেখাবো পারে। দেখতেছেন এটা একটা সুন্দর গাছ আর কত সুন্দর নিরিবিলি পরিবেশ, গাছের নিচে পানি আছে। আর এই জায়গায় দুটা ডাইনোসর দাঁড়িয়ে আছে পারে। ডাইনোসরগুলো কী করছে এই জায়গায় আমি কিছু বুঝতে পারছি না। এরা মনে হয় শিকার করার জন্য আক্রমণ করছে, না না, এরা মূলত গাছের পাতা খাচ্ছে পারে। দেখতে পাচ্ছেন হাজার হাজার বছর আগে ডাইনোসররা কী খাইতো সেটাও তোমরা দেখতে পাই যাচ্ছেন আমার এই ভিডিওর মাধ্যমে। দেখ সেটাও বড় কথা নয় বারে, তোমাকে সামনে তোমরাই দেখতে পাচ্ছেন এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে এই জিনিসগুলো উপভোগ করার জন্য। সেগুলো আমি তোমাকে ফ্রিতে উপভোগ করাচ্ছি। কতগুলো ডাইনোসর দেখছেন গ্লাসের বাইরে ওরা আছে আর আমরা আছি ভিতরে সুন্দরভাবে। এই জায়গাতে একটা সুরক্ষিত জায়গা আছে যেখান থেকে সব ডাইনোসরগুলোকে আমরা দেখতে পাচ্ছি পারে। এখানে বিভিন্ন রকম খাবার দেওয়া হয়, ওই জন্য ডাইনোসরগুলো এই জায়গায় আসে। জঙ্গলের মধ্যে তো আরও ডাইনোসর আছে, শুধু ডাইনোসর নয়, বিভিন্ন প্রকারের এই জায়গায় পোকাগুলো আছে দেখতে পাচ্ছেন তোমরা। এই পোকাগুলোকে আছে, আবারও বিভিন্ন বিভিন্ন অদ্ভুত অদ্ভুত প্রাণী আছে, সবগুলো তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। সেটা বড় কথা নয়, বড় কথা আছে তোমরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখতেছেন আর লাইক কমেন্ট শেয়ার তো কিছু করলেন না, সাথে সাবস্ক্রাইবটাও করলেন না। এটা কোন ধরনের কথা, মানে স্পিকার পুরো চোদনাথ পড়ে গেল। দেখতেন ছোট্ট একটা কত সুন্দর কিউট ডাইনোসর বারে। এই ডাইনোসরটা দেখার মাধ্যমে আজকে আমাদের এপিসোডটা শেষ হলো। পরবর্তী এপিসোডে আপনাদের সুস্বাগত জানাবো অবশ্যই। তো সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও ডাইনোসর ওয়ার্ল্ডে আপনাদের নতুনভাবে স্বাগত জানাবো।